আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী ময়দানগঞ্জ বাজারের বেড়িবাঁধ দেওয়ার জন্য সরকারি লোকরা আসছে কাজের জন্য। এখানে মাপটাপ চলতেছে, তো দেখা যাক আমাদের কি হয়। তো আমাদের ময়দানগঞ্জ বাজারের বেড়িটা হলে অনেক সুন্দর হবে। তো এখানে অনেক লোকজন দেখতেছে, সবাই নতুন রাস্তার কার্যক্রম চলবে। এই যে আমাদের দর্শকরা দেখতেছে যে কার্যকাজ চলতেছে, রাস্তার মাপটাপ চলতেছে। ভাই, আপনার অনুমতির একটু বলেন যে আমাদের যদি বাজারে এখানে আমাদের মামু এনে কি হইতেছে? বাজার নাপতেছে কতটুক গভীর, কতটুক টান পানির নাপ উন্নয়ন বোর্ডে কাজ করতেছে। তো আমাদের এই বেড়িবাঁধটা হওয়ার সম্ভাবনা আছে নি? অবশ্যই এটা সংসদে এটা আলাপ করতে হইব, কইতে হইব। আপনার বক্তব্য একটু শুনে। বক্তব্য আর কি, আমরা তো বেড়িবাঁধে আমরা দরকার বেড়িবাঁধ তো অবশ্যই আমাদের দরকার, যে এদিকে বেড়িবাঁধটা দিয়ে যদি রাস্তাটা নারী রোডে এদিকে বের হইতো। তোমরা এলাকা যদি 60% জামাত করে দিলে কেমন হইব? না, জামাত দল অনেক দলই আছে সবাই তাইলে বেড়িবাঁধ হইব। না না, দল যার যার দল থেকে পছন্দ করবো। এক দলটা ধর দুনিয়া চলে না, দেশ চলবো না। এই যে মেশিনটা, এই যে বেড়িবাঁধ একবার ওই তিতাস নদীর পারে যাইব। হ্যাঁ, মেশিন দেখা যাচ্ছে। বিলাল কা কি বুঝলেন? না হেরা পানি নাপতে যে বুঝার তো কোনো কিছু নেই, এতে তো আমি বুঝি যে হেরা থেকে মনে বেশি বুঝে। না, মনির মামা সুন্দর বক্তব্য দিছে যে পানি উন্নয়ন বোর্ডের থেকে আসছে। আপনার কিছু বক্তব্য আসেনি? আমার কি মাঝে বেড়ার কি বক্তব্য? আমার বক্তব্য আমরা নকরা তাড়াতাড়ি কাজ করতাম পারি, নকরা ঠিকঠাক করে নেই, রিজার্ভ দিতে পারি। আমার নাম্বারটা অনলাইনে দিয়ে দিই। আমার বক্তব্য নদী তো কাটতে হইব, কাটলে পানি যখন বাড়বো তখন কিন্তু আপনার নৌকা চালাইতে সুবিধা হইব। যেমন আমাদের মধ্যনগরটা মারি গেছে গা, কাউতলি তো গেছি রাস্তা হওয়ার পরে। নৌকার জগৎ তো যারা আগে যাতায়াত করতো এটা তো বাদই গেছে। এখন তো এটা নেই, এখন হচ্ছে সুরসা ঘোরাগাড়ি এটা করে। তুমি নদী কাটলে আমরা লেগে ভালো, আমরা জালার লেগে ভালো, নৌকার লেগে ভালো। মাছ বড় বড় মাছ হইব, নৌকা সৌন্দর্য চলতে পারবো, সব দিক দিয়ে ভালো। এটা নিয়ে আমি একমত। ভালো, ধন্যবাদ আপনাকে। ভালো থাকেন। ঠিক আছে। এই যে আমাদের পাবলিকটা বসে দিচ্ছে। মা